আসসালামু আলাইকুম। আমাদের কিং কোয়েলের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য একটা ইনকিউবেটর বানানোর জন্য নিয়েছি একটা নুডলসের বক্স এবং এর মধ্যে প্রয়োজনীয় সিদ্ধগুলো করে নিয়েছি এবং একটা টিনের শীট লাগিয়ে নিয়েছি। পরবর্তী বলা হবে যে এটা কেন লাগানো হয়েছে। একটা নিয়েছি 12 ভোল্টের অ্যাডাপ্টার। এটা একটা কানেক্টরের সাথে একটা বক্সের সাথে লাগানো হয়েছে যাতে এটার সাথে আমরা সার্কিটটা রাখতে পারি। এটার ভিতরে একটা ডিসি ফ্যান, একটা হোল্ডার লাগানো তার, একটা 6 ভোল্টের আয়রন হিটার, একটা W1209 সার্কিট। এটা হচ্ছে সেন্সর সার্কিটের। এখন আমরা সার্কিটটা লাগানোর জন্য সার্কিটের মাপের বক্সের কাভারটা কেটে নিয়েছি যাতে লাগাতে সুবিধা হয়। আমরা ফার্স্টেই প্লাগে লাগানো তারের দুইটা মাথা ভিতরে ঢুকাইয়া 6 ভোল্টের আয়রন হিটারের সাথে জয়েন করে নেব এবং ভালো করে কষ্ট করে আমাদের এখানে লাগানো হয়েছে। এই তিনটা লাগানো হয়েছে এই কারণেই যে সবাই ইউজ করে লাইট, যেহেতু আমার লাইটে একটু প্রবলেম হয় তাই আমি দেখা যাচ্ছে আয়রন হিটারটা ইউজ করব। আর আয়রন হিটারটা গরম হয়ে যাতে প্লাস্টিক না পুড়ে যায় এই জন্য এই টিনের শিটটা ইউজ করা হয়েছে। এই আয়রনের হিটারটা টিনের সাথে লেগে থাকলেও প্লাস্টিকটা গলবে না। এবং একটা তার বেরিয়ে দেওয়া হয়েছে আয়রন কোডটা ঝোলানোর জন্য। ওই মাথাটা আটকে দিয়ে আমরা এই তার আর একটু বের করে দেব পরবর্তীতে। প্লাগের দুইটা তারের মধ্যে একটা তার সরাসরি জয়েন থাকবে, একটা তার মাঝখান থেকে কেটে নিব সার্কিটের সাথে জয়েন করার জন্য। এবার আমরা ডিসি ফ্যানটার যে ছিদ্রগুলো করছি ছিদ্র দিয়ে তার দিয়ে আমরা উপরে ঢাকনাটার সাথে ডিসি ফ্যানটা শক্ত করে আটকে। এটা করার কারণে আমরা যখন ঢাকনাটা খুলবো ডিসি ফ্যানটা সহ হিটারটা সহ ইনকিউবেটর থেকে বেরিয়ে আসবে। তাতে আমাদের ডিমগুলো ঘুরিয়ে দিতে সহজ হবে, যেহেতু আমাদের এটা ম্যানুয়াল ইনকিউবেটর। এটাতে অটো কিছুই হবে না, সব কিছু নিজে করতে হবে। প্রতিদিন ডিমগুলো ঘুরিয়ে দিতে হবে। ভিডিওটা বড় হয়ে যাবে বিধায় আমি ছিদ্রগুলো এবং যে সেটিংগুলো আসলে এগুলো আমি আগে করে নিয়েছি। তো আপনাদের বক্সের সাইজ অনুযায়ী আপনারা ছিদ্রগুলো করে নেবেন। এখন আমরা সার্কিট যে বক্সে সেটিং করব সেই বক্সটা একটা কেবল টাইয়ের সাথে ঢাকনার সাথে আটকে দিব। দেখুন আমার হয়ে গেল। এরপরে আমরা ডিসি ফ্যানের যে তারটা আছে সেই তারটা ওই ঢাকনার ফুটো দিয়ে বের করে আমরা সার্কিটের সাথে সংযোগ করব। তো সার্কিটের সাথে সংযোগ করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ডিসি ফ্যানের রেড তারটা 12 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টারের রেড তারটা একসাথে জয়েন করে নিতে হবে এবং ব্ল্যাক তার দুইটা একসাথে জয়েন করে নিতে হবে। এরপরে বক্সের ফুটো দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হবে যাতে সার্কিটটা ভিতরে রাখার পরে ঢাকনাটা আমরা অনায়াসে লাগাতে পারি। কানেকশনের সময় আমাদের খুব সতর্ক থাকতে হবে, কানেকশন করা যেন ভুল না হয়। আপনারা প্রথমে দেখতে পাবেন ফার্স্টে আছে K0 K1 12 ভোল্ট এবং এরপর আছে গ্রাউন্ড। তো 12 ভোল্ট যেটাতে লেখা আছে 3 নাম্বারটা প্রথম থেকে বাম পাশ থেকে, তো সেই 12 ভোল্টের ভিতরে আপনার রেড তারটা জয়েন করতে হবে এবং গ্রাউন্ডের সাথে আপনার ব্ল্যাক তারটা জয়েন করতে হবে। এখন যে তারটা আমরা আগে কেটে রাখছিলাম সেটার প্লাগ থেকে যে মাথাটা আসছে সেটা আমরা জয়েন করব K1-এ। প্লাগ থেকে যে তারটা আসছে সেটা লাগবে K1-এ এবং হিটার থেকে যে তারটা আসছে সেটা লাগবে K0-তে। এভাবে সেট করে নেওয়ার পরে স্ক্রু দিয়ে ঢাকনার সাথে সার্কিটে আটকে দেব যাতে ভিতরে নড়াচড়া করতে না পারে এবং বাটনগুলো দিয়ে উপর থেকে এটা সেটিং করা যায়। আমি সেটিংটা আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। অ্যাডাপ্টারের কালো তার এবং ফ্যানের কালো তারটা হবে গ্রাউন্ডে, 12 ভোল্টে হবে অ্যাডাপ্টারের এবং ফ্যানের রেড তারটা, এবং K0 হবে আপনার প্লাগ থেকে যেটা আসছে সেটা লাগবে K1-এ এবং হিটার থেকে যে তারটা আসছে সেটা লাগবে K0-তে। এরপর আমরা এখন সেন্সরটা লাগিয়ে দিব। সেন্সরটা লাগিয়ে সেন্সরটা ফুটো দিয়ে ভিতরে দিয়ে দিব। আমাদের ইনকিউবেটর মোটামুটি বানানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা বক্সটা লাগিয়ে দেখব যে সব ঠিকঠাক আছে কিনা।
আমাদের বক্স লাগানোর পরে এখন আমরা অ্যাডাপ্টারটা লাগিয়ে নিচ্ছি। অ্যাডাপ্টার লাগানোর পরে আমরা এখন কারেন্টের লাইন দিব। কারেন্টের লাইন দিলাম, হ্যাঁ আমাদের ইনভার্টারটা চালু হয়ে গেছে। তো এখানে আমাদের এখন সার্কিটটা সেট করে নিতে হবে। সার্কিটটা সেট করার জন্য বাম পাশের বাটনটা প্রেস করে চেপে ধরার পরে যখন লাইট জ্বলবে নিবে তখন আমাদের রাইট পাশের বাটন এবং মিডল বাটন দিয়ে প্লাস মাইনাস করে 37.7 অ্যাডজাস্ট করতে হবে। আমাদের জন্য 37.7 লাগবে ইনপুটের জন্য। এর পরবর্তীতে আমাদের ছেড়ে দেওয়ার পরে আবার বাম পাশেটা চেপে ধরে P0 করতে হবে এস এবং P1 করতে হবে 0.5। তো এভাবে সেট করে নেবে। বাকি যে সেটিংগুলো আছে সেটা আমাদের জন্য অতটা জরুরি না। আমাদের ইনপুটের জন্য এই দুইটা অ্যাডজাস্ট করলে মোটামুটি হয়ে যাবে। আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেছে। এখন আমরা দেখে নেব আমাদের অ্যাডজাস্টটা ঠিক আছে কিনা। 37.2 চালু হবে এবং 37.7 বন্ধ হবে। যেহেতু আমি ফ্রিজ থেকে ডিমগুলো বের করে ইনকিউবেটর দিব, তো সরাসরি দেওয়া যাবে না, তাই আমি একটা টিস্যু উপরে দিয়ে ইনকিউবেটর ঠিকঠাক মতো একা চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে। ভেতরে ফ্যানটা ঘুরছে। ডিমগুলো বেশ কয়েকবার মোছার কারণে ডিমের পানিগুলো শুকিয়ে গেছে এবং এর তাপমাত্রা এখন আমাদের নর্মাল তাপমাত্রার মতো হয়ে গেছে। মোছার ফলে ডিমের তাপমাত্রাটা এখন আমাদের নর্মাল তাপমাত্রা হয়ে গেছে। ফ্রিজ থেকে সরাসরি ডিম ফ্রিজ থেকে বের করে ইনকিউবেটরে দেওয়া যাবে না। এখন ডিমগুলো আমি একটা ঝুড়ির ভিতরে নিয়ে নিচ্ছি। একটা লাইনটা বন্ধ করে দিয়ে আমি এর ভিতরে খুলে কাঠের ভুসি দিয়ে দিচ্ছি। কারণ খালি প্লাস্টিকের ভিতরে যদি আমরা ডিমগুলো দিই, প্লাস্টিকের ট্রে দিয়ে নড়াচড়া করবে এবং একটা বাড়ি খেয়ে ফেটে যাবে এবং গড়ে কাঠের ভুসিগুলো আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিলাম আর্দ্রতা রক্ষার জন্য পানি দিয়ে ডিমগুলো এখন আমি ডিমগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি। আমাদের ডিমগুলো বিছিয়ে দিচ্ছি, ইনকিউবেটর লাগিয়ে দিলাম। ফাইনালি আমরা এখানে ইনকিউবেটরটা সেট আপ দিচ্ছি এবং বাচ্চা এখানে থাকবো, ইনকিউবেটর এখানে থাকবে। আল্লাহ ভরসা দেখে আমার সবাই আমার ইনকিউবেটরের জন্য এবং ওর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।